চাঁদ অনেক সময় নস্টালজিক, অনেক সময় সুন্দরের প্রতীক, আবার অনেক সময় আরও অনেক কিছু। এই চাঁদ আবার বিজ্ঞানের যেমন একটি বিস্ময়, আবার অনেক সময় ষড়যন্ত্রের আধারও বলা যেতে পারে। যেমন চাঁদে মানুষের যাওয়ার ব্যাপারটা। কিন্তু এই চাঁদ যে কত রহস্যের আধার, তা কি চাঁদের দিকে তাকিয়ে বলা যায়? দূর থেকে জলজলে এই চাঁদকে আমরা দেখেই যাই, কিন্তু এর পেটে লুকিয়ে আছে নানা রকম রহস্যের ঝুলি। তারই কিছু নিয়ে আজকের আমাদের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি হলাম অভিজিৎ, আর আপনারা দেখছেন রহস্য। এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ, যদি আপনি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের রহস্যময় ভিডিও প্রতি সপ্তাহে আমি আপনাদের জন্য আনি। তাহলে চলুন এগানো যাক। চাঁদের প্রথম রহস্য, চৌম্বক ক্ষেত্র। চাঁদের সবচেয়ে বড় রহস্যের ব্যাপারটা হলো চৌম্বক ক্ষেত্র। চাঁদের আদপে কোনো চৌম্বক ক্ষেত্র নেই, কিন্তু 1960 সালে নভোচারীদের আনা এবং 1970 সালে পাওয়া চাঁদের কয়েক টুকরো পাথর পরীক্ষা করে দেখা গিয়েছিল সেই পাথরগুলোর চৌম্বক ক্ষেত্র আছে। তাহলে কথা হচ্ছে, চাঁদে যদি সত্যিই কোনো চৌম্বক ক্ষেত্র না থেকে থাকে, তাহলে পাথরগুলো কারা রেখে গিয়েছিল চাঁদে? এলিয়েনরা? সেটাও তো এখনো পর্যন্ত সম্ভব না, বা সম্ভব হলেও প্রমাণ পাওয়া যায়নি। এ নিয়ে ব্যাপক গবেষণার পর বিজ্ঞানীরা পরে বের করতে সক্ষম হয়েছিল যে চাঁদে আসলে আগে চৌম্বক ক্ষেত্র ছিল কোনো এক সময়। তবে কী কারণে চাঁদের সেই চৌম্বক ক্ষেত্র এখন গায়েব হয়ে গিয়েছে, তা এখনও আমাদের পৃথিবীর বিজ্ঞানীরা বের করতে পারেনি। একদল বিজ্ঞানী আবার দাবি করেছেন যে চাঁদ আসলে আমরা যা ভাবি তা নয়। চাঁদ হলো শুধু একটি পাথরের ডলা, যা অচিরেই গুঁড়ো হয়ে যেতে পারে। তবে এই কথার তেমন কোনো প্রমাণ, সত্যতা বা থিওরি পাওয়া যায়নি এখনো পর্যন্ত। চাঁদের দ্বিতীয় রহস্য হলো দ্য মুন এফেক্ট। পৃথিবীর ওপর চাঁদের প্রভাব কোনোভাবেই অস্বীকার করা যায় না। অনেকেই বিশ্বাস করেন পরিপূরণ চাঁদ, অর্থাৎ চাঁদ যখন পূর্ণ থাকে বা পূর্ণিমার রাতগুলোতে চাঁদ মানুষের ভেতর অদ্ভুত সব ব্যাপার ঘটায়। যদিও বিজ্ঞান এসবের কোনো ব্যাখ্যা দেয় না, তবে আর কিছু করতে না পারলেও বিজ্ঞানীরা একটি জিনিস নিশ্চিত করেছেন যে সেটি হলো চাঁদ আমাদের ঘুমানোর প্রত্যাহিক রুটিন গড়বড় করে দিতে পারে। ইউনিভার্সিটি অফ বেজেলের একটি বৈজ্ঞানিক পরীক্ষায় এটির প্রমাণ পাওয়া গিয়েছে। 100 ভলেন্টিয়ারের ওপর এই গবেষণায় দেখা গিয়েছে পূর্ণিমার সময় মানুষের ঘুমের খুব বেশি সমস্যা হয়। স্বাভাবিক রুটিনটি ঠিক থাকে না, আর অন্যান্য সময় ঘুম মোটামুটি ঠিক থাকে। এর থেকে আরেকটা ব্যাপার বের হয়ে আসে, যদি পূর্ণিমার সময় ঠিকমতো ঘুম না হয়, তাহলে মানুষের মাথায় হ্যালুসিনেশন হতে পারে, আর তারা উল্টোপাল্টা আচরণও করতে পারে। কারণ ঘুম কম হলে মানুষের মাথা ঠিকঠাক কাজ করে না, আর সেই কারণেই হয়তো পূর্ণিমার সময় দুনিয়ার সব ভৌতিক ব্যাপার স্যাপারেরই কথা বলা হয়। চাঁদের তৃতীয় রহস্য, চাঁদের উৎপত্তি কোথায়? চাঁদ আসলে এসেছে কোথা থেকে? এই প্রশ্নের সঠিক উত্তর এখনও কারো জানা নেই। তবে কিছু বিদ্বান ব্যক্তি মাঝে মধ্যে কিছু থিওরি দিয়ে গেছেন। এ নিয়ে মোটামুটি 5টি থিওরি এখনো পর্যন্ত পাওয়া গেছে। দ্য ফিশিয়ান থিওরি এর মতে চাঁদ ছিল পৃথিবীর একটি অংশ, যে পৃথিবীর ইতিহাসের প্রথম দিকে আলাদা হয়ে গেছিল। তাদের মতে চাঁদ ছিল প্রশান্ত মহাসাগরের একটি অংশ। দ্য ক্যাপচার থিওরি এর মতে চাঁদ ছিল ভেসে বেড়ানো একটি বস্তু, যা পৃথিবীর গ্র্যাভিটেশন জোনে আসার পর আটকে যায়, আর সেই থেকে চাঁদ আছে আমাদের সাথে। ইজেক্টেড রিং থিওরি এর মতে চাঁদের জন্ম হয়েছিল কোনো আরেকটি গ্রহের সাথে সংঘর্ষের ফলে, আর সংঘর্ষ হয়েছিল আমাদের পৃথিবীর সাথে। এগুলি ছাড়াও চাঁদ নিয়ে রহস্য আর অজানা ব্যাপারের কমতি নেই। তবে যাই হোক না কেন, চাঁদ তো চাঁদই। মাটি থেকে আকাশের চাঁদ দেখার আনন্দটা অন্যরকম। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, এবং এই ধরনের
আরও রহস্যময় ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে একটি নতুন ভিডিওর সাথে।